হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। অনেক দিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুকের প্রোফাইল থেকে দেখবে সুদীপ্তা বিশ্বাসে, সে একটু ফলো করে দিও। আর যারা পেজ থেকে দেখবে তারাও একটু ফলো করে দিও। তো কালকে ছিল শুক্রবার অফিস থেকে ফিরে কর্তামশাই বাজার থেকে একদম মাটন নিয়ে চলে এসছে আর বললো যে রাতে মাটন কারি আলু দিয়ে খাবে, তাই জন্যই এই প্রিপারেশনটা করেছিলাম। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলে একদম ড্রাই মাটন ছিল। তো এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, টমেটো আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, এই মশলাগুলো। আর তার সাথে পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম। তো সামান্য একটু পেঁয়াজ কুচোনো, আর এখানে যে কটা রসুন দেখতেই পাচ্ছ, আর এখানে একটু আদা যেগুলো ছিল, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কাগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সবাই খুব ভালো মাটন বানাও আমি জানি, তাও আমি তোমাদের সাথে কিভাবে কালকে মাটন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এই দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে। এবারে মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে তার মধ্যে পেস্ট করা মশলাটি দিয়ে দিলাম। এবারে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবারে কিছু মশলা দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করিনি, তোমরা যদি চাও তাহলে জিরে গুঁড়োটা অ্যাড করতেই পারো। তো আমি জেনারেলি জিরে গুঁড়োটা খুব একটা মাটনের মধ্যে ইউজ করি না। তো এখানে সামান্য লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি। এখানে সামান্য শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসর সাথে ওই পুরো মশলার মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব, যাতে একদম প্রতিটা পিসের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এটা আমি আধ ঘন্টা রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ফেটে উঠলেই তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সামান্য নুনও দিয়ে দেবো, যাতে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তাই জন্য একটু স্বাদ অনুযায়ী খুব সামান্যই নুন দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে। কে কে আমার মতো মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই দেখো আধ ঘন্টা মতো রাখার পর ওই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই পুরো মশলা মাখানো মাংসটা আমি পুরো ঢেলে দিলাম এখানে দিয়ে, এবার আস্তে আস্তে খুন্তিটা নাড়িয়ে ভালো করে কষাতে হবে আস্তে আস্তে করে। আর আমি আলাদা করে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো আর চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাটনটা কষিয়ে নিয়েছিলাম। কারা কারা এভাবে মাটন রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইলটা ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সেটা সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ ভালো করে আস্তে আস্তে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে একদম মশলাটা মজে যায় মাংসের সাথে। খুব ধৈর্য ধরে রান্না করতে হবে, তবে যত কষানো হবে তত কিন্তু মাংসের ফ্লেভার বাড়বে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বুঝতেই পারছো। আর মাটন আনলে তো আমার একদম মনটা জুড়িয়ে যায়, কারণ আমি ভীষণ মাটন খেতে ভালোবাসি। আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়ে একটু মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আবার তুলে নিয়ে নেব। তারপরে আবার মাংসটা সিটি দিয়ে তারপরে অ্যাড করে দেবো। এই যে দুটো সিটি দিয়েছিলাম প্রেশার কুকারে, সেটা আর দেখায়নি, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। দিয়ে তারপরে এরকম মাটনের ঝোল কারি আর কি আলু দিয়ে বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই স্যালাড কেটে নিয়েছিলাম রাতের ডিনারের জন্য, গরম গরম ভাত আর এই মাটন কারি আলু দিয়ে জাস্ট জমে গেছিলো। চলো তাহলে টাটা বাই আজকের মতো, আবার পরে দেখা হবে।